হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? রাজশাহীতে যে পরিমাণ গরম পড়েছে তাতে ভালো আছি বলতে আমার একটু কষ্টই হচ্ছে। যতটা গরম পড়ছে মনে হচ্ছে আমরা হঠাৎ করে একটা মরুভূমিতে চলে এসেছি আর রাস্তায় কয়েকদিন পর উট ঘোরাঘুরি করবে। আর এতটা গরম আর রোদের জন্য বাইরে বার হওয়া হচ্ছে না, তাই সন্ধ্যার পরে একটু ঘোরাঘুরি করে চলে গেছিলাম ক্রাউড জোনে লাস্সি খেতে। এই গরমে ঠান্ডা ঠান্ডা লাস্সি, জুস, আইসক্রিম এসব খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। শুধু লাস্সি খেলে তো আর খিদা মিটবে না, আর গাড়িতে করে ঘুরলে সন্ধ্যার পরে যে ঠান্ডা বাতাস সেটাও পাওয়া যাবে না। তাই আমি আর সানজিদা আবু রিকশায় করে চলে গেছিলাম কাদিরগঞ্জে। কাদিরগঞ্জের একটা ফুডকোর্ট থেকে আমরা রেগুলার ওয়েজেস খেয়ে থাকি। সেখানকার ওয়েজেসের টেস্ট অসাধারণ, কিন্তু সেই দিন রাত হয়ে গেছিল তাই ফুডকার্টে ওয়েজেসও অ্যাভেলেবেল ছিল না। পরে দেখলাম পাশেই একটা নতুন ফুডকার্ট ওপেন হচ্ছে যার নাম ছিল চিকেনারি। সেখানে আমরা 2টা ওয়েজেস অর্ডার করে ফেলি। অর্ডার করার কিছুক্ষণ পর আমাদেরকে সার্ভ করা হয়, আর সার্ভের স্টাইলটা আমার কাছে অনেক ভালো লাগে আর টেস্টটা ছিল এভারেজ। এরপর ওনারা আমাদেরকে কমপ্লিমেন্টারি হিসেবে লেমন মিন্ট সার্ভ করে। এটা টেস্টও মোটামুটি ভালো ছিল। খাওয়ার পর একটা রিফ্রেশিং ফিল দিচ্ছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আরও কিছুক্ষণ রিকশায় ঘুরি। অনেক বেশি রাত হয়ে গেছিল, তারপরে আমাদের ঘুরতে অনেক ভালো লাগছিল। এরপর বাসায় এসে ডিনারের পর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নিলাম। যদিও আমার স্ট্রবেরি ফ্লেভার একেবারেই পছন্দ না, কিন্তু আমি এই সাইড থেকে ভ্যানিলাটা খেয়েছি আর স্ট্রবেরিটা দিয়েছিলাম ভাইয়াকে। সবার কাছে স্ট্রবেরি ফ্লেভার এতটাই পছন্দের, কিন্তু আমার একটুও কেন ভালো লাগে না এটার অ্যান্সার আমি নিজেও জানি না। এরপর টুইঙ্কেল বাবুর সাথে দুষ্টুমি করছিলাম, ওকে চেষ্টা করছিলাম একটু টেস্ট করানোর, কিন্তু ও কোনো খাবারই খেতে চায় না। এই গরমে সবাই বেশি বেশি করে পানি খাবা আর রোদে বাইরে বার না হওয়ার চেষ্টা করবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।